শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানটি। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি রশিদ সাগর। প্রিয় শিল্পীর প্রিয় গান। সঙ্গীত মানুষের হৃদয়ের ভাষা। এ ভাষায় রয়েছে আনন্দ, বেদনা, স্মৃতি এবং ভালোবাসার অনুরণন। আর এই আনন্দ, বেদনা, স্মৃতি এবং ভালোবাসার অনুরণনগুলোকে আরও রাঙিয়ে দিতে আমাদের মাঝে আজকে এমন একজন শিল্পী উপস্থিত হয়েছেন যার গানের গল্প এবং স্মৃতিগুলো আমরা তার কাছ থেকে শুনব। আমাদের মাঝে আজকে প্রিয় শিল্পী হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় শিল্পী আলম আরা মিনু। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানের ধরনটি হচ্ছে এমন যে আপনার জীবনের গাওয়া বিখ্যাত গানগুলো এই অনুষ্ঠানে আপনার সামনেই অন্য শিল্পীরা পরিবেশন করবে। তো আপনি গান শুরু করেছিলেন খুব ছোটবেলায়, আমরা যতটুকু জানি আপনার বাবার উৎসাহেই আপনি প্রথম গান শুরু করেন। আসলে ছোটবেলায় যখন বাচ্চারা খেলাধুলা করে আর আমি একটু নিরিবিলি ছিলাম, খেলার সময় খেলা, বাট বাকি সময় বাসায় এসেই আমি ছোটবেলা থেকে হারমোনি বাজাতে পারতাম। আচ্ছা। আর যে কোনো গান রেডিওতে শুনে ওটা আবার ভাল লাগলে ওটা মুখস্থ হয়ে যেত। তারপর ক্যাসেট তো আছেই, তখন ক্যাসেটে অনেক গান শুনতাম, রেডিওতে শুনতাম। তার মানে একটা ঐশ্বরিক প্রতিভা আপনার মধ্যে ছোটবেলা থেকেই ছিল। আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাই একটি সিনেমার গান দিয়ে। এই গানটি পরিবেশন করবার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি শিল্পী ইবনাত সালমাকে। সালমা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। তা আপনি একটি বিখ্যাত গান গাইতে চাচ্ছেন, সেই গানটি হচ্ছে সোনা দানা দামি গহনা। একটি বিখ্যাত অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই গানটি সম্পর্কে যদি আপনার কোনো বলার কিছু থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমি তখন বেলি রোডে প্রতিদিন আমরা আড্ডা মারতাম। হঠাৎ করে আমাকে ফোন করলো আমাদের গীতি কবি শহীদুল্লাহ ফরাইজি, যে একটা গান করতে হবে, আপনি এক্ষুনি একটু ডিজিটনে চলে আসেন, মানে অডিও আর্ট আমাদের যে স্টুডিও ছিল বেলি রোডে। তাই আমি চলে গেলাম। তখন দেখলাম মানাম ভাই, মাইলসের মানাম ভাই, হ্যাঁ, একটা অ্যালবাম করছেন। সেই অ্যালবামটাতে অনেকেই গান করেছেন আমাদের দেশের জনপ্রিয় শিল্পীরা। একটি গান আমাকে বললেন যে এই গানটা আপনাকে গাইতে হবে। এটা একটু ফোক অঙ্গের গান ছিল। পরে গানটি গাইলাম, গাওয়ার পর গানটি মাটির ফুল ছবিতে নিয়ে নেওয়া হলো। গানটি প্রচুর জনপ্রিয় হয়, কিন্তু কিভাবে আমাকে রেডিও থেকে ফোন করতো, এই গানটা তো আপনার প্রতিদিন আমাদের প্রায় 30-40 বার রিকোয়েস্টের জন্য বাজাতে হয়। আমি তাই নাকি, এত জনপ্রিয় আমি জানি না তো। পরে আস্তে আস্তে যেই অনুষ্ঠানেই যাই মানে মঞ্চে, তখন এই গানটির রিকোয়েস্ট আসে প্রচুর, মানে এটা গাইলে সবাই নাচানাচি শুরু করে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রিয় শিল্পীর প্রিয় গান। আমাদের আজকের প্রিয় শিল্পী আলম আরা মিনু। এখন আমরা একটি অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বিখ্যাত গান আমরা দুজন শিল্পীর কাছ থেকে শুনব। আমরা সেই দুজন শিল্পীর সাথে আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী রাকিবুল ইসলাম জুয়েল এবং লাবণী। আপনাদের দুজনকে স্বাগত। আমি শুরুতেই বলছিলাম যে একটি বিখ্যাত গান সে তারা ভরা রাতে। গানটি লিখেছেন সালাউদ্দিন সজল এবং সুর করেছেন বাংলাদেশের লিজেন্ডারি শিল্পী, সুরকার এবং কম্পোজার আইয়ুব বাচ্চু। আমরা একটু গানটি সম্পর্কে আজকের প্রিয় শিল্পীর কাছ থেকে একটু শুনে আসি। আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি। আমার সবচাইতে প্রিয় মানুষ বলতে পারেন এই ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, এত ভালো মানুষ হয় না, আইয়ুব বাচ্চু ভাই। আমি তখন ক্লাস 8-এ পড়ি, 7 থেকে 8-এ উঠেছি।
তখন প্রচুর শো করি স্টেজে। তো বগুড়া ক্যান্টনমেন্টে আব্বা নিয়ে গেল, আমি তখন লতাজির গান করি, সব ধরনের গান করি। সেই অনুষ্ঠানে উনি আমাকে দেখে, আমার গান শুনে আব্বাকে বললেন যে আমার গলাটা ছিল ম্যাচিওর, মানে ছোট হলেও গলাটা ছিল ম্যাচিওর। তো বলেছে যে আমি ওর একটা অ্যালবাম করতে চাই। পরে আমি তো আর অ্যালবাম ট্যালবাম তখন বুঝি না, বাসাতে 12টা গানের মিউজিক ট্র্যাক পাঠিয়ে দিলেন। তো গানগুলো শুনে বাসায় প্র্যাকটিস করলাম যে এইভাবে এইভাবে গাইতে হবে। তো সারগাম থেকে এই অ্যালবামটি বের হয়েছিল। অ্যালবামটির নাম ছিল তোমার দেয়া সেই কথার মালা। আমি যখন শুনলাম যে এই প্রোগ্রামটা হবে, তখন আমার মনে হলো যে গানটা যেহেতু আমিও গেয়েছি, বাচ্চু ভাইও গেয়েছেন, আমার অ্যালবামের প্রথম গান, তো ওরা দুজন গান। তাহলে আমরা গানটা শুনে আসি। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আমি অনেক পথ ঘুরে খয়ে খয়ে অন্ধকারে তোমার পথের দেখা পেয়েছি। আমি অনেক পথ ঘুরে খয়ে খয়ে অন্ধকারে তোমার পথে দেখা পেয়েছি। আর হৃদয়ের মাঝে তোমার কাছে আমি চেয়েছি। আজ হলো না বলা আমার না বলা কথা। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। আমি অনেক ব্যথা সয়ে ছলো ছলো চোখের জলে তোমার চলে যাওয়া দেখেছি। আমি অনেক ব্যথা সয়ে ছলো
আর রাতের আধারে মনে দুঃখে আমি কেঁদেছি। আজ হলো না বলা আমার না বলা কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখেরই কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। প্রিয় শিল্পীর প্রিয় গান। অসাধারণ একটি পরিবেশনা আমরা উপভোগ করলাম। বিনোপা, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনি আপনার মূল্যায়ন। আমি ভাষা হারিয়ে ফেলছিলাম। আমার মনে হচ্ছে যেন আমি বসে আছি, আমি গাইছি, পাশে বাচ্চু ভাই বসে আছেন। আমার এত ভালো লাগছিল তোমাদের গান শুনতে, আর এত ভালো গাও তোমরা দুজন। আশা করি তোমরা অনেক বড় শিল্পী হবে। খুব ভালো গেয়েছো আজকে, আমার মনটা ভরে গেছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে যে গানটি আমরা উপভোগ করব সেই গানটি গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মারুফা তৃষাকে। এখন যে গানটি মারুফা তৃষা পরিবেশন করবে সেটি লিখেছেন নুরুজ্জামান শেখ এবং সুর করেছেন প্রখ্যাত সুরকার সেলিম আশরাফ। মিনুপা, আপনি এই গানটি সম্পর্কে একটু বলেন। গানটি আমি গেয়েছিলাম জাতীয় মধুচন্দ্রিমা নাটকে, বিটিভিরই একটি নাটক। এটা 89 বা 90 সনে এই গানটি রেকর্ড হয়েছিল মগবাজারের ডন স্টুডিওতে, অডিওটা। কিন্তু এই গানটা আমার এত বেশি প্রিয় বিধায় আমার যত প্রিয় গানগুলোকে আমি আবার পরে রেকর্ড করি অ্যালবামের জন্য। সেটার মধ্যে সেই অ্যালবামটা হলো বড় বেশি মনে পড়ে। ওখানে আমার সে তারা ভরা রাতে, তারপর এই যে বাতাসে ফুটে ফুল সহ অনেকগুলো গান আছে। তো আমরা গানটা শুনে আসি। যে বাতাসে ফোটে ফুল উড়ে আসে তুমি, সেই বাতাসে গভীর বুকে তুলে না, আর আমার একটি ফুলের জীবন দাও, যে বাতাসে ফোটে ফুল উড়ে আসে তুমি, সেই বাতাসে গভীর বুকে তুলে না, আর আমার একটি ফুলের জীবন ঝড়ার যুদ্ধে পৃথিবী আমার ভালো লাগে না, আমাকে সে পৃথিবীতে খুঁজে পাবে না। ঝড়
অসাধারণ একটু মেলোডিয়াস গান আমরা তৃষার কাছ থেকে শুনলাম, আপনার মূল্যায়ন কি? তুমি এত ভালো গেয়েছো যে আমার খুব ভিতরে ভীষণ কান্না পাচ্ছিল। সত্যি তুমি এত ভালো গেয়েছো, মানে আমাদের দেশের ছেলেমেয়েরা যে এত ভালো গায়, চর্চা করে। মাঝখানে আমার দুঃখ ছিল, কিন্তু আজকে তোমার গান শুনে আমার সেই দুঃখটা নাই। ম্যাম যেভাবে বললেন যে ম্যামের ভালো লেগেছে, আমার জন্য অনেক অনেক ভীষণ ভীষণ পাওয়া যে জীবন্ত কিংবদন্তির পাশে বসে গাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রিয় শিল্পীর প্রিয় গান। আমাদের সাথে আছেন আমাদের আজকের প্রিয় শিল্পী আলমারা মিনু। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে এসে গান পরিবেশন করবার জন্য আমাদের সাথে আমরা পেয়েছি শিল্পী শাকিলা সাকিকে। সাকি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে যে গানটি শুনব সেটি লিখেছেন সোহেল আরমান এবং সুর করেছেন বাপ্পা মজুমদার। তো আমরা গানটি শোনার আগে আমি একটু এই গানটি সম্পর্কে কিছু জানতে চাই আপনার কাছ থেকে। এই গানটি আমি করি সম্ভবত 97 বা 8-এর দিকে। তখন সোহেল আরমান কিছু মিউজিক ভিডিও তৈরি করছে, যে এখন যেমন মিউজিক ভিডিও, তখন খুব স্মার্ট কিছু মিউজিক ভিডিও তৈরি করবে। তো ওর একটা প্রজেক্ট 21 টিভির। তখন বললো, মিনাপা পুরনো গান দিয়ে করতে চাই না, একদম অন্য ধাঁচের কিছু গান করব আমরা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এরকম আরও অনেক শিল্পীরা, মানে কেউ তার নিজের অ্যালবামের গান করলো, বাট আমি ওর একটা লিরিক যেদিন আমাকে দেখালো, শোনালো, পরে বললো এই গানটা তুমি গাও। তো আমরা এবার গানে চলে যাই। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য, জ্বলছো না অপার নদী, অজস্র ফুল, স্বপ্নে বোনা কারুকাজ। যদি তুমি বলো আর চাই না তোমায়, আজ হারাবে শব্দ, গল্প, কবিতা, সাদা কাগজ, সুরের গান, ছন্দে মাতানো প্রাণ। থেমে যাও মেঘ, ছুঁয়ো না আকাশ, থেমে যাও মিষ্টি দক্ষিণা বাতাস, ভেঙে যাবে আজ হৃদয় পাহাড়, সুখ ছিনে মন কাঁদবে আবার। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য, জ্বলছো না অপার নদী, অজস্র ফুল, স্বপ্নে বোনা থেমে যাও নদী, ঝরনা, সাগর, ভুলে যাও পাখি, সুরের সুর, থেমে যাও গাছ, সময় ঘরে, স্তব্ধ পৃথিবী হবে ফেরারি। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য, জ্বলছো না অপার নদী, অজস্র ফুল, স্বপ্নে বোনা
প্রিয় গান। খুব সুন্দর পরিবেশনা, খুবই ভালো গেয়েছেন। এই গান সম্পর্কে তিনি কেমন গাইলেন শাকিলা সাকি? শাকিলা, তুমি অসাধারণ গেয়েছো। গানটা কিন্তু কথা প্রধান, সুর প্রধান, সবই খুবই মডার্ন, এবং তোমার কণ্ঠে গানটা দারুণ মানিয়েছে। তো থ্যাংক ইউ শাকিলা সাকি আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি শিল্পী জুলিয়েট শিকদারকে। জুলিয়েট, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তা আপনি কোন গানটি গাইছেন? আমি গাইছি রাজপ্রাসাদের সুখ। বিনোপা, এই গানটির গীতিকার এবং সুরকারকে? এই গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার আহমেদ রেজভী, এবং সুর করেছেন দেশবরেণ্য সুরকার প্রণব ঘোষ। বেদনার বালুচরে অ্যালবামে আমি গিয়েছিলাম। তাহলে আমরা গানটা শুনে আসি। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমার। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু চাই না ফাগুন আমি স্বপ্ন রঙিন, চাই না জীবন আমি তুমি বিহীন। চাই না ফাগুন আমি স্বপ্ন রঙিন, চাই না জীবন আমি তুমি বিহীন। চিরদিন পাশে থেকো এটুকু চাওয়া, যেও না ভুলে তুমি আমার। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। চাই না ভোরের হাওয়া চাঁদেরই হাসি, ভুল করে শুধু বলো ভালোবাসি। চাই না ভোরের হাওয়া চাঁদেরই হাসি, ভুল করে শুধু বলো ভালোবাসি। যত ব্যথা দাও তুমি সয়ে যাব, কখনো বলো না বিদায়। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। যতবার ভাবি ভুলে যাব, ভুলতে পারি না তোমার। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। রাজপ্রাসাদের সুখ চাই না আমি, চাই যে আমি শুধু তোমার। খুব সুন্দর করে গাইলো জুলিয়েট শিকদার তার গানটি।
ভয় জন্য? পাচ্ছিল, ভয় পাবা না, গান করতে গেলে সব সময় গানটা ভালো করে তুলে তারপরে গাইবে। তোমার গলা অনেক সুন্দর, তুমি আরো প্র্যাকটিস করো, খাদে একটু প্র্যাকটিস করতে হবে নিচে, তাহলে তোমার কণ্ঠটা আরো উপরে যাবে। জুলিয়েট শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ। অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম আলমারা মিনুর জীবনের গাওয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গানগুলো। বিভিন্ন শিল্পীর কণ্ঠে এই গানগুলো ছিল অনবদ্য পরিবেশনা। আমরা সর্বশেষ গানটি উপভোগ করব আমাদের আজকের প্রিয় শিল্পী, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী আলমারা মিনুর কণ্ঠে। আমরা আলমারা মিনুর কণ্ঠে উপভোগ করব তার জীবনের একটি বিখ্যাত গান, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। এই গানটি রাতারাতি আপনাকে আলমারা মিনু বানিয়ে দিয়েছিল। সেই প্রেক্ষাপটটি যদি একটু দর্শকদেরকে বলেন। 96-7-এর দিকে আমি তখন প্রচুর অ্যালবাম করছি, ফোক গান, হারানো দিনের গান, ওইগুলো ব্যবসা সফল সব অ্যালবামগুলো হচ্ছে, কিন্তু আমার মন পড়ে থাকতো এই যে মৌলিক গানগুলো যেগুলো দিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, রাইট, মানে এই যে গান, এটা মানে বাংলাদেশের গান, দেশের অবশ্যই। গান, বাংলাদেশের। তো আমি তখন সাউন্ডটেকের বাবুল ভাইকে বললাম, সাউন্ডটেকের কর্ণধার, যে এই গানগুলো 6টি দেশের গান, 6টি ভাষার গান দিয়ে একটি অ্যালবাম করা যায় কি না। গানগুলো এখনও সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা গান শোনেন সমান জনপ্রিয় এই হ্যাঁ। গানগুলো সব। আপনি এসেছেন এজন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা সর্বশেষ গানটি উপভোগ করব। এই গানটি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গীতিকার ডেডিকেট করেছেন এবং আমাদের শিল্পীও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে তাদের সবার প্রতি ডেডিকেট করেছেন। তো আমি অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তার আগে আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ প্রত্যাশা করছি। মতামত এবং পরামর্শ জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসটি হলো প্রিয় শিল্পীর প্রিয় গান @gmail.com। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।